জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব অ্যারে ফিল্টার, মানে একটি অ্যারে থেকে কিভাবে ডাটা ফিল্টার করে নিয়ে আসা যায় বিভিন্ন কন্ডিশন দিয়ে, সেটা আমরা এখন দেখব। সেই জন্য আমি বিএস কোডটি ওপেন করে নিব। তো সেখানে অলরেডি আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করা আছে। সো এখানে আমি পুরোনো গেলে একটু কমেন্ট আউট করে রাখলাম। এখানে আমি দিলাম একটি অ্যারে নিলাম। আমি যদি এখানে নাম্বার ইউজ করি, এই একটি আমি অ্যারে নিলাম। এবার আমি এখানে আরেকটি ভেরিয়েবল নেই, অ্যারে ফিল্টার রেজাল্ট দিয়ে আরেকটি ভেরিয়েবল নিলাম। এখানে আমি প্রথম অ্যারেটাকে আমি ফিল্টার হিসাবে ফিল্টার করব। অ্যারে 1 ডট ফিল্টার। এবার আমি ভিতরে একটি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে কলব্যাক ফাংশন করব। সেজন্য আমি এখানে লিখব কি ফাংশন। তারপর আমি ফাংশনের বডি ইউজ করলাম। তো বডিতে আমি রিটার্ন করলাম তো অ্যারে যে ফিল্টারটা আমরা এখানে দিলাম, এখানে আমরা কিন্তু সেটা একবার ধরতে হবে। কি ধরবো নাম দিয়ে? ডাটা নাম দিলাম। এবার এখানে দিব ডাটাটা হচ্ছে কোন ডাটাগুলো আমি রিটার্ন করব, যে ডাটাগুলো 40-র উপরে দিলাম। ঠিক আছে, 40-র উপরে যে ডাটাগুলো দিব সেই ডাটাগুলো এখানে আসবে। তার মানে কি 40-র উপর হচ্ছে 50, 60, 70 এই ডাটাগুলো এখানে প্রিন্ট হওয়ার কথা। তো আমরা দেখবো এখন প্রিন্ট হয় কিনা। ডকুমেন্ট ডট রাইট, তারপর আমরা জাস্ট ফিল্টার রেজাল্ট ভেরিয়েবলটা এখানে পাস করে দিব। এবার যদি আমরা এটাকে টেস্ট করি, দেখতে পেলাম আমরা 50, 60 এবং 70 ভ্যালুটা এখানে শো করলো। আবার এটা যদি আমরা লেস দেন দেই, তাহলে কিন্তু পরের ভ্যালুগুলো শো করবে, যেমন 20 এবং 30। তো আমরা ফিল্টারের বিষয়টা আমরা বুঝতে পারছি। ফিল্টারের মাধ্যমে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে ডাটাকে ফিল্টার করে নিয়ে আসবো। আমাদের পছন্দ মতো ডাটা এখানে নিয়ে আসতে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ফিল্টার ইউজ করবো এবং ফিল্টারের ভিতরে যে কোনো একটি কলব্যাক ফাংশন কল করব। তো এর মাধ্যমে আমরা অ্যারেকে ফিল্টার করে ডাটা নিয়ে আসতে পারি। ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।